কারণ যত সময় পর্যন্ত আপনি ইমানদার বনতে পারতেন নাই, যত সময় পর্যন্ত আমল লাগান ব্যক্তি ইমানদার বনতাম পারতেন না রে ভাই, তত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ঠিক ছিলা দৌলতে ইমান সবচেয়ে বড় নিয়ামত। ইমান যেটা এটা সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু রব্বুল আলামিন আপনারে আমারে এই জমিনের মধ্যে একটা না দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়া দিল রে ভাই। এমনকি রব্বুল আলামিন ফরমায় ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দাগণগুলো যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত যদি গোনা আরম্ভ করি, আমার বান্দাগণগুলো আমার রব্বুল আলামিনের নিয়ামত গুনিয়ে শেষ করতে পারে এই জমিন থেকে বিদায় নিয়ে গিয়ে আপনার কবরে গিয়ে পৌঁছে বলে ভাই আল্লাহ রব্বুল আলামিনের এই আপনার বান্দার দুনিয়া থেকে 7 গুণ বড় জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। রাই বরাবর ঈমান যদি কোনো ব্যক্তি যদি এই জমিন থেকে লইয়া যদি মারা যায়, নবী দিয়া ফরমান এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দিয়া দিবা। কিন্তু যারা বেঈমান মুরতাদ নাস্তিক যারা জমিনের মধ্যে আছে ভাই, যারা কাছে জমিনের মধ্যে ঈমান নাই, এরা কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আজকে ইমানদার বানাইলো আল্লাহর দিকে, আর দিকে আপনার ইনসান বানাইলো। ইনসান জাতি বানাই আপনার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দাগণ, আমি রব্বুল আলামিন যত মখলুকাত বলে জমিনের মধ্যে সৃষ্টি করলাম রে ভাই, সমস্ত মখলুকাতের মাধ্যম থেকে ইনসান জাতির সবচেয়ে সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। যত মখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ,